আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে দোয়াই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতের উপায়। তো এখন দোয়ার কি এমন শক্তি? দোয়ার শক্তি তো অদৃশ্য। তো সেই ভাইয়ের কথার দ্বারা এটা বোঝা গেল যে দোয়ার যে প্রার্থনা, আল্লাহর কাছে যে প্রার্থনা করতে বলা হয়েছে, সেই প্রার্থনা করার মতো যে ধৈর্য, এবং এটা তো এমন জিনিস না যে আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথেই আমি পেয়ে গেলাম। তো চাওয়ার সাথে সাথেই যে দ্রুত সে ফলাফল পাওয়া যায় না। তো এটার দ্বারা আমার ওই ভাই বললেন যে আমি তো চাওয়ার সাথে সাথে পাচ্ছি না, তো কীভাবে পাওয়া যায়? তো আমি বলবো যে ভাই দেখেন, যে দোয়ার মতো দোয়া করতে হবে। আর সবচাইতে দোয়া কবুল হওয়ার সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এটা তো আমরা অনেকেই শুনে ভাবি যে তাহাজ্জুদের নামাজ পড়ে আর কী হবে, কত দূর কী হবে। আসলে যে ব্যক্তি আম খায়নি তাকে আমের স্বাদ বোঝানো যাবে না। তো আপনি আগে তাহাজ্জুদের নামাজটা পড়েন, তাহাজ্জুদের নামাজটা পড়েই দেখেন, দোয়া করেই দেখেন যে আল্লাহ পাক আপনার মনের চাহিদাকে পূর্ণ করে কিনা। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহর কাছে বেশি বেশি চান, দোয়া করতে থাকেন, দেখবেন যে একটু দেরি হলেও আল্লাহ পাক আপনার অপ্রত্যাশিতভাবে এমন একটা ফয়সালার ব্যবস্থা করবে যে আপনি নিজেই হতবাক হয়ে যাবেন। আশা করি সেই ভাই আমার উত্তরটা পেয়েছেন। তো আমি আশা করব যে ভাই আপনি ধৈর্য ধরে আল্লাহকে ডাকতে থাকুন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সফলতা দান করবেন ইনশাআল্লাহ।